হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো হইচয়ে রিলিজ করা নতুন ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে বীরাঙ্গনা এবং এর পরিচালনা করেছে নির্ঝর মিত্র। তো এই সিরিজটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে ডিটেলসে আলোচনা। দেখুন, হইচয়ের যে সিরিজ ফরম্যাট বা যেভাবে সিরিজ তৈরি করে সেই রকমই একটা সিরিজ হয়েছে। ভালো মন্দ এইসব বিষয়ে অবশ্যই আসবো। তারও আগে বলি যে সিরিজটা দেখার পিছনে দুটো রিজন আছে। প্রথমত নির্ঝরের, আমি যদি কাজের প্যাটার্ন বলি, সে যখন শিকারপুর করেছে বা ডাইনি করেছে তার কাজের মধ্যে একটা অনেস্টি থাকে এবং সেটা নিয়ে কথাবার্তা বলতে ভালো লাগে, তার একটা নিজস্বতা থাকে। সেই জায়গায় ডাইনিটাও আপনি যদি দেখেন হইচয়ে, দেখবেন হইচয়ের ফরম্যাটের বাইরে কিছু একটা করার চেষ্টা করেছিল। এবং আপনি যদি বীরাঙ্গনাও দেখবেন যে হইচয়ের যে ফরম্যাট হয় বা যে রকম প্যাটার্নে আমরা সিরিজ দেখি, ইনফ্যাক্ট এই যে নারী কেন্দ্রিক যে সমস্ত সিরিজগুলো আছে, প্রচুর সিরিজ এখন হইচয়ে আছে, তারও বাইরে এর যে অ্যাটেম্প, তার যে ফিল্ম মেকিং প্রসেস বা আপনাকে ওই অডিও ভিজুয়াল যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু বীরাঙ্গনা দেয়। সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ সিরিজ। কিছু কিছু জিনিস আছে যেগুলো ভালো লেগেছে, সেগুলো নিয়ে কথা থাকবে, এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লাগেনি, সেসব বিষয়েও কথা থাকবে। প্রথমেই বলি, এই সিরিজের যে গল্প, অর্থাৎ এই যে একজন অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট, সেখানে তাদের কি বক্তব্য বা কে কি চরিত্র, সেটা ট্রেলারেই রিভিল করে দেওয়া হয়েছে, কোথাও কোনো বাকি রাখেনি। এবং আপনি যদি সিরিজটাও দেখছেন, হু ডান ইট এটা আপনি জানেন, হয়তো যারা ইনভেস্টিগেশন করছে যে গল্পের অ্যান্টাগনিস্ট আছে বা প্রোটাগনিস্ট আছে, তাদের দিক থেকে ওই জিনিসপত্রগুলো চলছে, বাট আপনি অ্যাজ অ্যান অডিয়েন্স সব কিছুই জানেন। এবং আপনি যদি দুটো এপিসোড অবধি পৌঁছাচ্ছেন, সেখানে আপনার কাছে মোটিভও ক্লিয়ার হয়ে যাবে এবং একটা আন্ডারটোন এই মেসেজটা চলতে থাকবে যে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টের সাথে সেম জিনিস হয়েছে, বাট সেই জিনিসটাকে কে কিভাবে নিয়েছে, এই আন্ডারটোনটা থ্রু আউট সিরিজের মধ্যে চলতে থাকে। এবং লাস্টে গিয়ে বক্তব্য একটা থাকে ডিরেক্টরের, সে তার চরিত্রের মাধ্যমে লাউড অ্যান্ড ক্লিয়ার সেই জিনিসটাকে প্রকাশ করছে। এটাই এই সিরিজের গল্প। এর বেশি জানতে হলে আপনাদের হইচই সিরিজটা দেখতে হবে। এবারে দেখুন, সিরিজের ভালো লাগার দিক যেটা নিয়ে কথা বলবো, এই আমরা বারবার বলি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করি, বা তাদের কাজ যখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, অনেকে বলে যে এরা কি করে চান্স পাচ্ছে। আমার মনে হয় এই কোশ্চেনটার উত্তর এই সিরিজের মেন অ্যান্টাগনিস্ট আমার মনে হয় নিরঞ্জন দিয়ে দিচ্ছে। মানে এই সিরিজের প্রাণ, তার কিছু কিছু জায়গা আছে যেভাবে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, প্রথমের দিকে মনে হবে যে তার হয়তো সেরকম ইম্পর্টেন্ট রোল নেই, বাট তার চরিত্র, তার এক্সপ্রেশন, তার অভিনয়ে আমার মনে হয় নিরঞ্জন জায়গাটাকে খুব ভালোভাবে অ্যাচিভ করেছে। এবং তার জন্য সিরিজটা সত্যি বলতে অনেক ক্ষেত্রে এটা বলা ভালো যে দেখা যায় তার পারফরমেন্সের জন্য। এবং এছাড়া আমি যদি কথা বলি সিরিজটার যে ফরম্যাট, যেটা হুইচের ফরম্যাট রাদার, এবং নির্ঝরেরও সেই ফরম্যাটের মধ্যে বাঁধতে গিয়ে জিনিসটা হয়নি। এবং অবশ্যই নির্ঝরের দুর্বলতম কাজের মধ্যে একটা হয়ে থাকবে, তার জন্য আমি নির্ঝরকেও দোষ দিতে পারবো না, বিকজ হুইচের এটা ফরম্যাট, এবং এই ফরম্যাটটা ভীষণ ভীষণ মানে খারাপের দিকে নিয়ে চলে যায় একটা সিরিজটাকে। এই সিরিজের মধ্যে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক রূপে এসবিএফ মিউজিক বা এসবিএফ এর যে ব্র্যান্ডিং, সেই গানগুলোকে ইউজ করা হয়, যেগুলো সিচুয়েশন অনুযায়ী যায় না, ভীষণ বাজে লাগে শুনতে। সিচুয়েশন একদিকে চলছে, ঘটনাক্রম একরকম হচ্ছে, এবং তার সাথে যে গানগুলো বাজছে সেগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। এবং আপনি হইচের আরো যদি কয়েকটা সিরিজ দেখেছেন প্রিভিয়াসলি, সেখানেও এরকম অ্যাটেম্প্ট করার চেষ্টা করা হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তাদের কাছে বাজেট দেওয়া হয় না কিনা আমি জানি না, সেম টোনে সেম জায়গায় তাদেরকে সেই গানগুলোকে পুট করে দেওয়া হয়েছে, পুরোনো দিনের গানগুলো। ইনফ্যাক্ট এখানে অনেক জায়গায় তো লিপ সিঙ্ক পর্যন্ত হয় না, অনেক জায়গায় এমন হয় যেখানে টেকনিক্যালিটিস লুফলস দেখা যায়, যেগুলো হইচয়ের কাজ হোক বা নির্ঝরের কাছ থেকে অ্যাজ এ পরিচালক আমি তো এক্সপেক্ট করি না। এবারে এই সিরিজের আরেকটা ভীষণ দুর্বলতম জায়গা হচ্ছে সন্দীপটা। মানে খুব ভালো কাজ করেছে দু একটা জায়গায়, যেখানে তাকে দেখতে ভালো লাগছে, তার কাজ ভালো লাগছে, এবং বেশ কিছু জায়গায় প্রচন্ড ওভার অ্যাক্টিং,
প্রচণ্ড তার নেকুপশুপনা এবং এই সমস্ত জিনিসগুলো ড্রামাটিক একটা যে জায়গা আছে সেগুলোকে ক্রিয়েট করা হয়েছে, যেগুলো অযথা, যেগুলো আমার মনে হয় যুক্তি ছিল না। ইনফ্যাক্ট আমি যদি পার্শ্ব চরিত্রের কথা বলি, সেখানে সন্দীপ তার যে বোন ক্যারেক্টারটা প্লে করছে বা ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে, যেভাবে পুরো সিরিজটা সূচনাই করা হয়, যেভাবে সন্দীপ তাকে হেও করা হচ্ছে, গালিগালা স্ল্যাং ইউজ করা হচ্ছে, এই যে ড্রামাটা না, এটা ড্রামাটাই অপ্রাসঙ্গিক। যেভাবে ওয়ান লাইনার গল্পটার ছিল, যে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, হু ডান ইট, হাউ ডান ইট এবং হোয়াই, এই তিনটে কোয়েশ্চেনের যে সংমিশ্রণ, সেটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি যখন দুটো এপিসোডের মাঝখানেই এই পুরো জিনিসটার একটা কনক্লুশনে চলে আসবে, তারপরে একটা চেজিং দেখবেন যে কখন সিরিজটার এন্ড হবে এবং কিভাবে হবে। রাদার আদার্স যে জিনিসপত্রগুলো একটা সাবপ্লট বা টুইস্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেটাও ভীষণ প্রেডিক্টেবল। যারা এই ধরনের কাজ দেখে, এই ধরনের সিরিজ দেখে, তাদের কাছে ওই যে একটা ড্রামাটিক রিভিল যখন হচ্ছে, সেই সমস্ত জায়গায় দরকার পড়ে না। ইনফ্যাক্ট ওই আরেকটা টুইস্ট যখন স্কুলে আরেকটা মহিলা যাবে, তারপরে যে জিনিসটা হবে, এই ধরনের কাজও আমরা দেখে নিয়েছি বহু জায়গায়। এই একটা সারপ্রাইজিং টুইস্ট অবশ্যই আসে এবং সেটাও এখানে আনা হয়েছে। সুতরাং আপনি যদি ওভারঅল এই সিরিজটাকে দেখেন, 7টা এপিসোডের যে ডিউরেশন দেখেন এবং তার সারমর্মটুকু বোঝার চেষ্টা করেন, এটা ওই একটা ফিমেল সেন্ট্রিক এবং তার গ্লোরিফাই করার ব্যাপার, কেন মায়ের ডেফিনেশন তারা শেকর নয়, তারাও মানুষ, অর্থাৎ এই জিনিসটাকেই গ্লোরিফাই করা, বারবার এই জিনিসটাকে প্রুভ করার একটা প্রবণতা, এবং আন্ডারটোন হোক বা লাউড অ্যান্ড ক্লিয়ার হোক, এই জায়গাটাই একটা কনক্লুসিভ আমার মনে হয় হ্যামারিং হতে থাকছে। বারবার সেই জিনিসটাকেই প্রেজেন্ট করছে বিভিন্ন ডাইরেক্টরের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টার্সদের মাধ্যমে, হইচই, আর কিছুই না। তো বীরঙ্গনা আমার কাছে একটা ভীষণ অ্যাভারেজ, রাদার বিলো অ্যাভারেজ সিরিজ। অবশ্যই এই সিরিজটাকে আমি মনে রাখতে পারি নিরঞ্জনের পারফরমেন্সের জন্য। তার কিছু কাজ, সিন, এক্সপ্রেশন অবশ্যই একটা দারুণ জায়গা ক্রিয়েট করে। এছাড়া আমার বীরঙ্গনাকে নিয়ে আর কিছু বলার নেই। তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো যা কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।